ভাবছি আমি এই ডিনারটা জাস্ট প্রিপেয়ার করব। হ্যালো এভরিওয়ান, তো এই ব্লগটা জাস্ট স্টার্ট করলাম। তো এখন তাও বাজে হচ্ছে বিকেল 5টা, অনেকটা লেট হয়ে গেছে, সারাদিনে আর টাইম পাইনি বলে ব্লগটাকে স্টার্টও করতে পারিনি। তো এখন আমরা একটু পরে বেরোচ্ছি হচ্ছে চেরি ব্লসম ফেস্টিভ্যাল দেখতে। তো এই জাস্ট আমি রেডি হয়ে গেছি, শশাঙ্কর হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। তো ভাবলাম যে না, এখন ব্লগটাকে স্টার্ট করে দিই, আর তোমাদেরকেও সবকিছু দেখাবো, তোমাদের সাথেও শেয়ার করবো। তোমরা নিশ্চয়ই চেরি ব্লসম ফেস্টিভ্যালটার ব্যাপারে অলরেডি জানো, যারা কানাডাতে থাকো তারা তো জানোই, আর ইন্ডিয়ার লোকজনও জানে অবভিয়াসলি, বিকজ চেরি ব্লসম ইন্ডিয়াতে অনেক জায়গাতে হয়। তো এটা জাস্ট ওই 4 থেকে 5 দিন কি ম্যাক্সিমাম 10 দিনের মতো থাকবে। তো আমি আশা করছি যে আজকে আমরা ভালোই ভিউ পাবো। আজকে থার্সডে, তো আজকে অলমোস্ট ফুল ব্লুমটা হয়ে যাবার মোটামুটি 3-4 দিনের একটা ফেজের মধ্যে আমরা আছি। তো আশা করি ভালো ভিউ পাবো। তো যাই হোক না কেন, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর হ্যাঁ, যদি ব্লগটা দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিও, ঠিক আছে? তো চলো এখন যাওয়া যাক, আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। লেটস গো। তো আমরা বেরিয়ে পড়েছি। বেরোতে বেরোতে প্রায় 5:30 হয়ে গেল। আজকে রাস্তায় প্রচুর লোক, এক তো আজকে ওয়েদারটা খুব সুন্দর, আর এখন হচ্ছে সবার অফিস ছুটি হওয়ার টাইম, তাই ভিড়টা আরও একটু বেশি। আমরা নামবো হচ্ছে হাই পার্ক স্টেশনে, অ্যান্ড দিয়ে ওখান থেকে 5-10 মিনিটের মতো হাঁটতে লাগবে। আমরা পৌঁছে গেছি। চলো এবার লোকের ভিড় যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে হাঁটতে থাকি, কারণ এদের সবারই কিন্তু মোটামুটি গন্তব্যস্থল একটাই, চেরি ব্লসম পার্ক। তো আমরা এখন হাই পার্কে পৌঁছে গেছি। কতক্ষণ লাগবে মোটামুটি এখন মেন চেরি ব্লসমের জায়গাটা পৌঁছাতে? 10-15 মিনিট লাগবে এখান থেকে ভিতরে অনেকটা। হ্যাঁ, বেশ 10 মিনিটের মতো হাঁটা আছে এখন। তো ভীষণ সুন্দর লাগছে, প্রচুর ভিড়। আমি এক্সপেক্ট করেছিলাম যে আজকে বোধহয় একটু ভিড়টা কমে যাবে, বিকজ ব্লসমের টাইমটা অনেকটা মানে শেষের দিকে হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম হয়তো একটু কমে যাবে, বাট না, একদমই তাই না, অসম্ভব ভিড়। তো চলো ভেতরটা যাই, তখন তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। হ্যাঁ, পিক টাইম মোস্ট লাইকলি মানডে ছিল, তো আজকে থার্সডে হয়ে গেছে। তো আমরা জানি না যে কতটা ব্লুম অবস্থায় আমরা দেখতে পারবো। বেশ আমরা একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি, রোদ থাকলেও কিন্তু আমাদের বেশ ঠান্ডাই লাগছে। তো ভাবছি যদি একটা কফি বা গরম কিছু পাওয়া যায়। তো সামনে দেখছি একটা ক্যাফে টাইপের আছে, আর এদিকে আমি আজকে এতটা রোদ, কিন্তু আমি সানগ্লাস আনতে ভুলে গেছি, একদম ভুলে গেছি, আর আমি ঠিকমতো তাকাতে পারছি না বিকজ এত রোদ আজকে। এই ক্যাফেটার সামনে এসে দেখলাম অনেকটা ভিড়, আর আশেপাশে আর কোনো ক্যাফে বা রেস্টুরেন্টও চোখে পড়লো না কিন্তু। তাই এখান থেকে একটা কফি আর সাথে একটা ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে নিলাম, ভালোই ছিল বেশ খেতে। আর আরেকটা জিনিস যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই দোকানটায় যারা সার্ভ করছিলেন সবাই বেশ এজেড। এই যে লাল কালারের ভেহিকেলটা দেখছো, এটা পুরো এন্টায়ার পার্কটার ভেতরে রাইড করাচ্ছে ফ্রিতে। যদি কেউ এটায় বসে ঘুরে দেখতে চায় সে চড়তে পারে। আমার তো দেখে দার্জিলিংয়ে টয় ট্রেনের কথা মনে পড়ে গেল। চলো আমরা অলমোস্ট ভেতরের দিকটায় চলে এসেছি, এবার তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। এতটাই সুন্দর লাগছে চেরি গাছগুলো যে সত্যি ক্যামেরাতে সেটা ক্যাপচার করা খুব মুশকিল। এটা যেন নিজের চোখে ঠিক না দেখলে অনুভব করা যাবে না।
এই ফুলের কালারগুলো এক একটা গাছে এক এক রকম দেখতে লাগছে, তাই না? এটা কিন্তু আমার ক্যামেরার দোষ ভেবো না। সূর্যের আলোটা যখন গাছগুলোর ওপর পড়ছে আর চারিদিকের কালারের এফেক্টসের জন্য রিফ্লেকশনে এক এক রকম জায়গায় এক এক রকম দেখতে লাগছে কালারটা। এছাড়াও চেরি ফুলের রং হালকা পিঙ্ক আবার সাদাও হয়ে থাকে, সব মিলিয়ে এতটা সুন্দর। তোমাদেরকে একটু এই পার্কটা সম্পর্কে এবার বলি। এখানে চেরি ব্লসম গাছ দেখতে পাওয়ার সাথে সাথে এটা কিন্তু আসলে একটা মিউনিসিপ্যাল পার্ক, যেখানে ট্রেল ওয়ার্কস বলো, হাইকিং, আউটডোর পুল, প্লেগ্রাউন্ডস, স্পোর্টস ফেসিলিটিস, গার্ডেন, এমনকি জুও আছে। আর সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হলো এই পার্কটার অধিকাংশ জায়গাটাকে একদম ন্যাচারালভাবে রেখেছে। অনেকটা বড় জায়গা জুড়ে এই পার্কটা, তাই গরমকালে হাঁটতে বেশ ভালোই লাগে। সো এখন আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হলো, ঠান্ডাটা একটু বাড়ছে, তো আমরা এখন এই জাস্ট পার্কের এক্সিটের দিকে যাচ্ছি। আমরা মানে বেরোবো এখন আস্তে আস্তে। আমরা অনেকটা পিছনে মানে ভেতরের দিকে চলে এসেছিলাম, তো এখন এই হাঁটতে হাঁটতে যাই, মোটামুটি যেতে আরও 10 মিনিট তো লাগবেই। ফেরার সময় আমরা পার্কের এই আরেকটা দিক দিয়ে বেরোচ্ছিলাম, এটা কিন্তু আরও বেশি সুন্দর। এখন আমরা এই এক্সিটের দিকে এসছি, আর যেই দোকানটা থেকে আমরা খাবার কিনেছিলাম দেখছি সেই দোকানটা বন্ধ, আর একদম গলা পুরো শুকিয়ে যাচ্ছে, এত জল তেষ্টা পেয়েছে। আমরা জলের বোতল আনতেও ভুলে গেছি, আর এখন এই দোকানও খোলা নেই। আমাদের সেই বাইরে গিয়ে ওই টিটিসির সাবওয়ের ওখানে গিয়ে হয়তো জলের বোতল পাবো, বেশি দূর না এখান থেকে সাবওয়ে। তো ওই হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখন ভীষণ জল তেষ্টা পাচ্ছে, অনেকটা হেঁটেছি তো ওই জন্য আরও বেশি জল তেষ্টা পেয়ে গেছে। আমরা এই জাস্ট সাবওয়ে থেকে নেমে বাড়ির নিচটায় এসে দাঁড়িয়েছি, এসে একটা টিম হর্টনস থেকে কফি নিলাম। ওই যেরকম বললাম জল তেষ্টা পেয়েছিল, তো ওখানে তো আর কোথাও জল পাইনি, বিকজ আমরা একদম সাবওয়ের কাছেই ছিলাম। তো সাবওয়েতে জাস্ট ঢুকে দেখছি কোনো দোকান নেই, আর ট্রেনটাও চলে আসলো, তো আমরা চলে এসেছি। এই নেমে আমরা জাস্ট টিম হর্টনসে ঢুকে মানে জলটা খেলাম, এই আগে একটা কফি নিয়েছি। এখন এই একটুখানি বাইরেটা দাঁড়িয়ে আছে, বেশ সুন্দর লাগছে। হালকা একটা মানে সানসেট হয়ে যাওয়ার পর যেরকম একটা আভা থাকে, ওই রকম একটা আকাশে হালকা একটা আলো আছে এখনো সূর্যের, তো বেশ ভালো লাগছে। তো ওয়েদারটা অনেকটা স্টেবল, তো ভালোই লাগছে বাইরে দাঁড়িয়ে থাকতে। তো একটুখানি দাঁড়াই, কফিটা খেয়ে নিয়ে দেন বাড়িতে যাবো, দেন অলিকে নিয়ে আবার হাঁটতে বেরোবো। তো আমরা এই এখন বাড়িতে ঢুকছি। তো আজকে তোমাদেরকে একদম লাইভ রিয়াকশান দেখাবো অলির, যে আমরা বাড়িতে আসলে অলির কীরকম রিয়াক্ট করে, সেটা একটা দেখার মতো জিনিস হয়। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন, চলো। বস বস আগে বস, বস চুপ করে বস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি বুঝেছি, আমরা বুঝেছি। হ্যাঁ তোমার অনেক কমপ্লেন আছে, বুঝেছি বুঝেছি, ঠিক আছে বসো বসো বসো, শোনা বসো। বাবা বাবা বসতে হবে তো একটু তার জন্যে। ওলে বাবা গুজু বাবাটা, সোনাটা আমার সোনাটা তো। বস
যে হয়েছে সো আমি আর এখন বেরোলাম না, শশাঙ্কই অলিকে নিয়ে হাঁটতে গেল যেমনটা তোমাদের দেখালাম। সো এখন বাজে রাত 9টা। তো আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আগে দেখি ডিনারের কিছু ব্যবস্থা করি। খুব বেশি খিদে নেই, হালকা কিছু চটজলদি করে নিই, দেখা যাক কি করা যায় এখন। সেই জন্য আমি ওকে বললাম যে তুমি ঘুরিয়ে আনো, আমি ততক্ষণে রান্না বান্নার ব্যবস্থাটা করি। তো আমি এখন এই বাড়িতেই আছি, এখন এই জাস্ট আমি ফ্রেশন আপ হয়ে নিয়েই আগে রান্নাটা বসাতে যাব। তো আমি এই ডিনারটা জাস্ট প্রিপেয়ার করলাম, তাড়াহুড়োর মধ্যে এই জাস্ট একটু ভাত ভাজা করে নিয়েছি, ডিম সিদ্ধ আর ভাত ভাজা এই খাবো। আমার তো ভাত ভাজা খেতে খুব ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। আমি তো খুব খেতে ভালোবাসি এবং শশাঙ্ককেও যবে থেকে করে দিয়েছি ও খুব পছন্দ করে। তো অনেকটা দিন পর আমরা আবার ভাবলাম যে ঠিক আছে আজকে একটু ভাত ভাজা খাই, তো অনেকদিন পর বানালাম আজকে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। তো এখন এই খাবো, এর সাথে একটুখানি টিভি দেখবো, তারপরে এই আর কি এই ওকে নিয়ে এই অলিকে নিয়ে আবার রাত্রে একটুখানি বেরোবো। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এসে আমাদের এই ডিনারের পর, তারপরে অলিকে নিয়ে ওই বেরোবো। ব্যাস আমি এখনো মেকআপও তুলিনি, আমি মেকআপ তোলারও আর টাইম পাইনি। এই শুতে যাওয়ার আগে মেকআপ তুলবো, ব্যাস তারপরে ঘুমোতে চলে যাবো। আজকে ভীষণ টায়ার্ড। ব্যাস এই ছিল আমাদের আজকে সারাদিনের, তো বলবো না সন্ধ্যের থেকে রাতের, এই ছিল আজকে রুটিন। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে অবশ্যই, যদি ভালো লাগে লাইক করবে অ্যান্ড কমেন্টও করবে। চলো আজকের মতো এইটুকুনি, তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব জলদি আবার দেখা হচ্ছে। টাটা বাই।